এই যে বেসিক থেকে পড়ানো শুরু করছি, তোমরা সর্বোচ্চ শেয়ার করে দাও। দেখো এখানে দেখা যায় কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা, জাস্ট এটা বলবা। যারা নতুন আসছে একটু টেকনিকটা দেখে নাও, গেট যে পারবা। আমরা একটু আলোচনা করে দেখো। আমি যদি বলি এই যে এটা হচ্ছে অর গেট, অর গেট চাঁদের মতো বাঁকালে, যে চাঁদের মতো বাঁকা, তাহলে এভাবে লিখবা। এখানে হবে এ প্লাস বি, এ প্লাস বি। সো এইটা হচ্ছে ওয়ার গেট। এটা কি গেট? অর গেট। এটা কোন গেট? অর গেট। চাঁদের মতো। আমি আরেকটা লিখে বুঝাই। ধরো আমি লিখলাম এ আর হচ্ছে ভি, এখন আমি ডির মতো লিখলাম। আমি একটু বেসিক আলোচনা করতেছি। এটা কোন গেট? হ্যাঁ, সো এটা হচ্ছে এন গেট। এটা তো বলেছিলাম অর গেট। আর এটা হচ্ছে এ এন ডি, এন গেট। এটা কি? এন গেট। হচ্ছে এন গেট, আর এখানে হবে এ বি, অর্থাৎ এ আর বি গুণ হবে। ইনপুট যদি এ বি দাও তাহলে আউটপুট এ বি হয়ে যাবে। অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে, অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে। এটা হচ্ছে অর গেট আর এটা হচ্ছে এন গেট। অর গেট আর কি? এন গেট। এখানে সর্বোচ্চ আজকে তোমরা এক হচ্ছে কি জানো? আজকের পর থেকে সবাই গেট, আজকের পর থেকে সবাই গেট লিখতে পারবা। এই যে দেখো, আমি প্রথম থেকে পড়াচ্ছি। এটা হচ্ছে ইনপুট দিলাম এ আর বি, দিলাম ইনপুট দিলাম এ আর বি। হ্যাঁ, তো ইনপুট, তারপর আমি চাঁদের মতো বাঁকাইলাম। 7টা গেট যারা পারবে, তারা 7টা গেট যারা পারবে, তারা 100% গেট সমস্যা হবে না তাদের। ঠিক আছে, 100%। সো এই যে চাঁদের মতো বাঁকাইলাম, তারপর এখান থেকে এভাবে নিবা, নেওয়ার পর এভাবে আনবা। এটা হয়ে গেছে অর গেট। হ্যাঁ, সর্বোচ্চ শেয়ারকারী পেয়ে যাবে, সর্বোচ্চ শেয়ারকারী। ঠিক আছে, এটা হচ্ছে অর গেট। দেখছো অর গেট লিখার নিয়ম? এটা হচ্ছে অর গেট। অর গেট লিখার নিয়মই হচ্ছে এটা। সবাই বুঝে থাকলে ডান লিখবা, যারা যারা আসতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এইচএসসি পাবলিক গ্রুপে শেয়ার করছি, বিভিন্ন গ্রুপে। ঠিক, আবুল হাশেম অসংখ্য ধন্যবাদ। এটা বুঝছো কিনা? এটা হচ্ছে অর্গেট, আর অর্গেট যুগের কাজ করে। অর্গেট প্লাস, অর্গেট মানে প্লাস, যুগের কাজ করে। তাহলে এখানে হবে এ প্লাস বি, এই যে যুগের কাজ করে দিলাম। এটা বুঝছো কিনা? বুঝে থাকলে সবাই ডান লিখো, ডান লিখো। যারা 30 জন বা 31 জন আছো ডান লিখো। এটা বুঝছো কিনা? অর্গেট বুঝছো কিনা? অর্গেট কিসের মতো থাকবে? চাঁদের মতো বাঁকাল থাকবে। অর্গেট কিসের মতো থাকবে? চাঁদের মতো বাঁকাল থাকবে। একদম গেট ফাউন্ডেশন থেকে, মানে তোমাকে একদম বেসিক থেকে পড়ানো হবে, একদম বেসিক থেকে পড়ানো হবে গেট। যারা যারা বুঝছো ডান লিখো, যারা যারা বুঝছো এটা ডান লিখো। নেট প্রবলেম, নেট প্রবলেম কার প্রবলেম? নেট, আমার তো প্রবলেম হচ্ছে না। যারা যারা বুঝছো চালু করে ডান লিখো। তাহলে আমরা এই যে আমরা একটা গেট শিখে ফেললাম। এটার নাম কি? অর গেট। এই যে আমি এখানে লিখে দিলাম অর গেট। এটা কোন গেট? অর গেট। ঠিক আছে, সো অর গেট যদি বুঝে থাকো, অর গেট যদি বুঝে থাকো, এখন আমরা যাব এন গেটে। তাহলে আমি আবার দেখো এ আর বি, এ বি ইনপুট দিলাম, এবং কি দিছে? ইনপুট। সো এইটা দিয়ে এন গেট, এই যে ডির মতো থাকে, এন গেট হচ্ছে ডির মতো থাকে, যে এন গেট ডির মতো থাকে। সো এখন লিখবা এ আর বি, এ বি। যেহেতু গুণ থাকে তাহলে ডির, আর এন গেটটা হচ্ছে গুণের কাজ করে। কিসের কাজ করে? গুণের কাজ। এই যে আমি লিখলাম, এটা হচ্ছে এ এন ডি, এন গেট। এটা হচ্ছে এন গেট। কাজ শেষ। তোমরা এন গেট বুঝছো কিনা জাস্ট আমাকে বলো। এন গেট মানে ডির মতো থাকবে। যদি বুঝে থাকো, যাদের বেসিকটা দুর্বল ছিল, আজকে একদম মানে কি বলবো, একদম ফাউন্ডেশন, হ্যাঁ, প্রথম থেকে শুরু করছি। এটা পরীক্ষার মধ্যে কিভাবে আসবে একটু পরেই। স্যার, জি স্যার, নেট প্রবলেম লাগছে। আচ্ছা, নেট প্রবলেম বলতে তোমাদের কি বাসতেছে না? তোমাদের কি বাসতেছে না? জাস্ট আমাকে একটু বলো। একদম তো ক্লিয়ার দেখতেছি। এটা সবাই বুঝছো কিনা জাস্ট আমাকে, এটা সবাই বুঝছো কিনা জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানো। এটা সবাই বুঝছো কিনা জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানো। এটা সবাই বুঝছো কিনা?
হ্যাঁ, পাবলিক গ্রুপে শেয়ার করে দিবা, পাবলিক গ্রুপে, বিভিন্ন পাবলিক গ্রুপে শেয়ার করে দেবো এটা। এটা সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানো। অলরেডি তোমাদের 36 জন দেখতেছো। স্যার একদম ক্লিয়ার দেখতেছে, হ্যাঁ। এখন আমরা চলে যাব নট গেটে। কোন গেটে? নট গেট, নট গেট, নট গেটে। ঠিক আছে। সো নট গেটের কিভাবে লিখতে হয়? নট গেট হচ্ছে একটা ইনপুট থেকে, যে আমি ইনপুট এ দিলাম, হ্যাঁ, আর নট গেটটা তাকে হচ্ছে একদম, নট গেটের একটা ইনপুট একটা আউটপুট, নট গেটের একটা ইনপুট। আচ্ছা, এই যে দেখো, তাহলে এরকম ভাবে, এই যে নট গেট, যদি ইনপুট এ হয় তাহলে এটা হবে এভার হবে, কি হবে? এভার হবে। ঠিক আছে। তাহলে কোন গেটের একটা ইনপুট একটা আউটপুট থাকে, এটা আমাকে বলো। এটা হচ্ছে নট গেট। তোমরা, আমি কি বলছি, আমি অল্প পড়াবো, অল্প পড়াবো, এবং এইখান থেকে, মানে যা পড়াবো আজকে এখান থেকে তোমরা শিখে যাবা, বাসায় পড়তে হবে না। ঠিক আছে, বাসায় পড়ার দরকার নেই। বাসায় পড়ার 20টার মতো শেয়ার করছি। আচ্ছা, দেখতেছি, আমি দেখি কয়টা শেয়ার আছে অলরেডি। হ্যাঁ, আমরা দেখতেছি। So, আমি কি বলছি তোমাদেরকে, যে তোমাকে আজকে আমি যা পড়াবো এখান থেকে শিখে যাবা। আর যারা জীবনে মানে এই অধ্যায় ধরো নাই, যে অনেক কঠিন লাগে, আমরা এটা পড়ি না, কঠিন লাগে, ভয় লাগে, তারাও আজকে কি করবা, এখান থেকে শিখে যেতে পারবা। সো দেখো, এই যে দেখো, অর্গিট, হ্যাঁ, অর্গেট যুগের কাজ করে। কিসের কাজ করে? যুগের কাজ করে। হ্যাঁ, আজকে ইংলিশ ক্লাস হবে না, তোমরা আইসিটি ক্লাস করতে পারো আজকে, হ্যাঁ? অর্গেট কিসের কাজ করে? যুগের কাজ করে। তাহলে ইনপুট এ দিলাম আর বি দিলাম। আর অর্গেটটা থাকে কিসের মতো? চাঁদের মতো, এই যে চাঁদের মতো বাঁকাইল থাকে। এটা হচ্ছে নট গেট, হ্যাঁ। তাহলে দেখো, এটা হচ্ছে ওয়ার গেট, আর এটা হচ্ছে এন্ড গেট। এন্ড কেমনে মনে রাখবা? এই যে এন্ডের শেষে ডি আছে, তাহলে এটা হচ্ছে ডির মতো থাকবে। আর এইটা কি গেট? নট গেট, ত্রিভুজের মতো থাকবে। জাস্ট এই শর্টকাট একটু মনে রাখো, ত্রিভুজের মতো থাকবে। ঠিক আছে। তোমরা একটু চালু করে বলতে হবে আমাকে, এই তিনটা গেট বুঝছো কিনা, জাস্ট আমাকে একটু চালু করে তোমরা বলতে হবে। আর এই তিনটা গেটকে বলা হয়, এই তিনটা গেটকে বলা হয় মৌলিক গেট। কি গেট? এই যে দেখো, মৌলিক গেট। কথা বুঝছো সবাই? এই তিনটা গেটকে বলা হয় মৌলিক গেট, এই তিনটা গেটকে বলা হয় মৌলিক গেট, এই তিনটা গেটকে বলা হয় কি? মৌলিক গেট। সো এরপর দেখো আমরা আরো 4টা গেটে যাব। আচ্ছা, যাই হোক, এই তিনটা গেট দিয়ে আমরা এখন, এই তিনটা গেট দিয়ে আমরা কিছু জিনিস শিখবো। যেটা শিখবো হচ্ছে, দেখো, আমরা আজকে গেট আঁকা শিখে ফেলবো। গেট, আমরা আজকে কি গেট আঁকা শিখে ফেলবো। সো দেখো, আমি যদি বলি যে এই যে দেখো, এফ সমান থাকবে ধরো এ ভি, অর্থাৎ এ ভার দিলাম, এটাকে বলো এ বার প্লাস এ বি, এ বার প্লাস, অথবা এ বার প্লাস এ বি, হ্যাঁ এটাই। এইটা থেকে সবাই গেট তৈরি করবা। আজকেই সবাই গেট পারবা, আজকেই সবাই গেট পারবা। কি বলছে? আজকেই সবাই গেট পারবা। তো এখানে দেখো কয়টা চলক আছে, এ আছে, বি আছে, আর এবার আছে, মানে এ আর হচ্ছে বির খেলা এখানে, এ এবং কি বির খেলা। নট গেট কিসের কাজ করে? ও আচ্ছা, বলি, সবাই একটু লিখে নিতে পারো। এটা হচ্ছে এই যে অর গেট, আমি এখানে টেকনিকটা লিখে দিচ্ছি, একটা ক্লাসের মাধ্যমে তোমরা গেট একদম পানি হবে। হুম। এটা হচ্ছে এই যে প্লাস, মানে যুগের কাজ করে, যুগের কাজ করে। কথা বুঝছো? এটা কিসের কাজ করে? যুগের কাজ করে। আর এটা কিসের কাজ করে? গুণের কাজ করে। এই যে আমি গুণ দিয়ে দিলাম এভাবে, গুণের কাজ করে। ঠিক আছে। তাহলে স্যার এইটা কি কাজ করে? অনেকের প্রশ্ন, স্যার আমি পারবো, হ্যাঁ, সবাই বলতেছে আমি পারবো। এটা হচ্ছে বিপরীত, বৈরী শিকার বিপরীত, বিপরীত কাজ করে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তাহলে অর্গেট যুগের কাজ করে, এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে তোমাদের। স্যার আমার কাছে অনেকটা সহজ লাগছে। হ্যাঁ, সহজ লাগবে। ঠিক আছে, বলতে থাকো, কমেন্টে বলতে থাকো, আর দেখতে থাকো, আমি তোমাদের আজকেই কাজ দেবো, সবাই পারবা। এটা হচ্ছে যুগের কাজ করে, এটা গুণের কাজ করে, এটা বিপরীত কাজ করে। ঠিক আছে। স্যার আমাদের ক্লাসটা
না হয়ে ওই ভালো হই। আচ্ছা ফেসবুকেই দেখবো পরবর্তীতে কি করা যায়। সো দেখো এখন এটা থেকে তোমরা কিভাবে গেট তৈরি করবা। সো বলেছিলাম এখানে কয়টা চলক আছে, এ আছে, তো এর জন্য নিচে একটা টান দিয়ে দিবা। এই যে দেখো এর, ঠিক আছে, তো এর জন্য এই কাজটা করছো। স্যার আপনার আর আমি ইউটিউবে যে খুঁজতেছি। ও আচ্ছা ঠিক আছে, ইউটিউবে তো আমি অলরেডি বলে দিয়েছি, হ্যাঁ ফেসবুকে ক্লাস করার জন্য। এ থেকে একটা টান দিছো, সবকিছু ঠিকঠাক না, এ থেকে একটা টান দিলা তুমি। সো এ থেকে যেহেতু একটা টান দিলা, এখন এখান থেকে একটা নোট বানাবা, যেহেতু এ নোট আছে, এই যে এ নোট, এ নোটের জন্য। আর আমি কি বলছিলাম, এটা হচ্ছে প্রধান অভিভাবক, বাবা মা, ঠিক আছে, আর এটা হচ্ছে কি বাচ্চা কাচ্চা। আচ্ছা ঠিক আছে আবুল হাসান, তুমি শেয়ার করতে থাকো। আচ্ছা এরপরে দেখো, আমরা এ নিলাম, এ থেকে আবার বানাইলাম, এই যে, তাহলে এর কাজ শেষ, এবার এর কাজ শেষ। হ্যাঁ, এরপরে আবার বি নিলা, বি, এই বির জন্য একটা টান দিছো। আচ্ছা বি বার তো নাই, এজন্য একটা টান দিলে চলতেছে, বি বার দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ অনেকের হয়ে যাচ্ছে, অনেকে দেখো দেখো সবাই আম, নিজে নিজে করে তারপর মিলাও। কি বলছে আজকের ক্লাসে তোমরা 100% বুঝে যাবা, যদি না বুঝো তখন বলিও, গেট যে কত সহজ। আচ্ছা এখন যেটা করবা তুমি, দেখো আমরা ইনপুট গুলা নেওয়া শেষ, ইনপুট গুলা একদম নেওয়া শেষ। এখন তুমি টান দেবা, এখানে আমাকে বলো, এই যে এ আর হচ্ছে এবার আর হচ্ছে বি, এবার আর হচ্ছে বি, এই যে এবার আর হচ্ছে বি, এটা কি সম্পর্ক, যোগ, গুণ, নাকি প্লাস, আমাকে বলো তো। এই দুইটা হচ্ছে ইনটু সম্পর্ক, গুণের সম্পর্ক, গুণের সম্পর্ক থাকলে কোন গেট, এই যে দেখো কি গেট এটা, এন গেট, এজন্য এই দুইটা নিয়ে তুমি এন গেট বানাবা। সো টান দেবা কোথায় থেকে, এই যে দেখো এবার থেকে, যে এবার থেকে টান দাও, এবার থেকে টান দিছো, বি থেকে টান দাও, এই যে বি থেকে টান দাও, টান দেওয়ার পর এটা যেহেতু ইনটু সম্পর্ক তাই ডি গেট বানাবো, মানে এন গেট বানাইছো, কাজ শেষ। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা জাস্ট আমাকে বলো, যারা নতুন দেখতেছো এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো জাস্ট। ঠিক আছে, যারা নতুন বুঝতেছো তারা এই পর্যন্ত বুঝছো কিনা জাস্ট আমাকে বলো। গুণ, ঠিক আছে নাই। আচ্ছা এরপরে তুমি এটার কাজ করবা, এখন এখন কাজ করবা হচ্ছে ওইটার। যদি বুঝে থাকো সবাই একটু কমেন্টে বলবা জি স্যার, জি স্যার, ডান ডান ডান, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত কাজ শেষ। পরে তুমি এখান থেকে এ আছে আর বি আছে, তার মানে এ থেকে টান দিবা, বি থেকে টান দিবা, টান দেওয়ার পর এখানে আবার গুণ করে দিবা, যেহেতু এটা গুণ সম্পর্ক আছে, ঠিক আছে, কথা বুঝছো সবাই। আচ্ছা বুঝার পর এখন তুমি যেটা করবা, এটার সাথে এটা, এটার সাথে এটা কি সম্পর্ক, এই দুইটার মাঝখানে প্লাস আছে, আর প্লাস থাকলেই হচ্ছে ওয়ার গেট, প্লাস থাকলেই কি অর গেট, প্লাস থাকলেই কি অর গেট, ঠিক আছে, কথা বুঝছো সবাই। বাস কাজ শেষ। এখন যেটা করবে তুমি, এই দুইটার মাথা নিয়ে তুমি এখন তোমার অর্গেট বানিয়ে দেবে, এই যে সুন্দর করে অর্গেট হচ্ছে চাঁদের মতো বাঁকাল থাকবে, আর এইভাবে কাজ শেষ। দেখো কত সুন্দর গেট এঁকে দিলাম। এটা এখন কার কার হয়েছে জাস্ট আমাকে একটু কমেন্টে জানাও, আর যারা যদি বুঝে না থাকো আমি আবার বুঝাবো, জাস্ট সবাই একটু দেখো বুঝছো কিনা জাস্ট এটা বলো আমাকে। আর যারা যারা আমার আগে করছো তারা কমেন্ট একটু জানো, যারা যারা আমার আগে করছো কমেন্ট একটু জানো, যারা যারা আমার আগে করছো কমেন্টে জানো। জি স্যার হয়েছে, জি স্যার, যুগের, হ্যাঁ। এখন একটু কাজ আছে, দেখো একটু কি কাজ আমি বলি। এখানে চাইলে তুমি লিখে দিতে পারো যে এটা এবার বি, যে এবার বি, আর এটা হচ্ছে এ বি বার, এ বি বার, আর এই দুইটা যুগ সম্পর্ক। তুমি চাইলে এফ লিখতে পারো, অথবা এটাও লিখতে পারো, পুরাটা এখানে কাজ শেষ। স্যার আমি করছি, যুগ স্যার, আমার হয়েছে স্যার, আবার একটু বুঝান,
আচ্ছা ঠিক আছে, আবার একটু বুঝাচ্ছি, দেখো সবাই। এখানে কি সম্পর্ক? দুইটা গুণের সম্পর্ক। আর এখানেও গুণের সম্পর্ক। তো এখানে কি কি আছে? এবার আর বি। তাহলে এবার থেকে একটা টান দিবা, বি থেকে একটা টান দিবা। তারপর এটা ইন্টু সম্পর্ক থাকলেই গুণ, আর গুণ থাকলে হচ্ছে ডিগিট মানে এন গেট। ঠিক আছে, এটা শেষ। তারপর এটার কাজ করবা, এটা হচ্ছে এখানে কি আছে? এ আর বি। তাহলে এ থেকে একটা টান দাও, বি থেকে একটা টান দাও, তারপর এখানে এন গেট। শেষ, কাজ শেষ। আচ্ছা, তারপর এইটা আর এটা, এই দুইটা, এই যে এ এন গেট আর এন গেট, এই দুইটা যোগ করলে হচ্ছে এই যে যোগ করা, যোগ সম্পর্ক। ঠিক আছে, একদম ক্লিয়ার বুঝে গেছে। আচ্ছা ঠিক আছে, এটার এটা এখন টান নিয়ে যোগ করবা। তুমি চাইলে দেখো তোমার শ্বশুর বাড়ির এই দিকে নিয়েও যোগ করতে পারো, অথবা মামুর বাড়ির এই দিকে নিয়েও যোগ করতে পারো। চাইলে এখান থেকেও যোগ করতে পারতা, যত ইচ্ছা তুমি ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে পারবা, নিজের ইচ্ছাই গেট বানাবা। ঠিক আছে, তোমার মন চাইছে যে এদিকে নিবা ঘুরিয়ে, অনেকের মন চাইছে আরো একটু দূরে নিবা, কোনো প্রবলেম নেই। জাস্ট আমি গেটটা তো হচ্ছে নিজের মতো বানাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বুঝছো কিনা জাস্ট একদম ক্লিয়ার ভাবে সবাই একটু ডান লিখো বুঝে থাকলে। এই যে মোটিভেশনাল, হ্যাঁ, জীবন আমি আগে করছি স্যার, অসংখ্য ধন্যবাদ। দেখছো কত সুন্দর করে তারা পারতেছে, আমার আগে করে ফেলছে তারা, কত অ্যাডভান্স। আমার আগে তারা করে ফেলছে, কত অ্যাডভান্স দেখছো, আমার আগে সবাই করে ফেলছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা অন্য গেটে যাবো কিনা জাস্ট আমাকে একটু বলো, বুঝছো কিনা? সবাই ডান লিখো। সবার যদি আমি দেখি ডান স্যার, অনেক ভালোভাবে বুঝছি। ঠিক আছে, যদি বুঝে থাকো, যদি ভালো লাগে ক্লাসটা, তাহলে স্যারের আবদার রেখো। সবাই, আমি বলছি তো, আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে 50 টাকা রিচার্জ পেয়ে যাবে, অথবা 50 টাকা উপহার থাকবে তাদের জন্য। স্যার এক্সামে কিভাবে আসে এটা আমি বুঝাবো, এক্সামে কিভাবে আসে জাস্ট অপেক্ষা করো। সো এখন একটু আমি কঠিন ভাবে দিই, এখন একটু কঠিন ভাবে দিই। আরেকটা গেট আমি দিলাম, ধরো এই যে এটা, এই যে দেখো, বি বার সি প্লাস বি সি বার, হ্যাঁ, প্লাস এখানে আমি দিলাম বিসি। দেখো এখন কত বড় দিলাম, এখন অনেক বড় দিলাম। এটা করতে পারবা? আচ্ছা, যত বড়ই থাকুক, জাস্ট তুমি দেখবা চলক কয়টা, মানে কয় ধরনের। এখানে বি আছে আর সি আছে, বি আর সি রে খেলা, বি এবং সি, বি এবং সি, বি এবং সি রে খেলা, জাস্ট আর কিছু না, বি এবং সি। সো এই যে দেখো, বি থেকে একটা টান দিবা, বি একটা ইনপুট নিয়ে নিছো। স্যার একটা সৃজনশীল করার আজকে, সৃজনশীল আমি করাবো, কোনো প্রবলেম নেই, আগে বেসিক থেকে পড়ায় নিচ্ছি। এখানে অনেকই নতুন, তাই তাই এখানে স্যার আপনার বাসা কোথায়? আহ ডাটা কিনবো আপনার উপহার দিয়ে। ও আচ্ছা ঠিক আছে আবুল কাসেম, যদি দেখি সর্বোচ্চ শেয়ার হয়ে গেছে, তোমাকে আজকে উপহার দিব, যে সর্বোচ্চ হবে তাকেই দিব। আচ্ছা তাহলে দেখো, তাহলে দেখো, বি আছে, বি নোট তো আছে, তাহলে বি নোট বানাও একটা, বি থেকে বি নোট, এই যে এখানে বি নোট। ঠিক আছে, তারপর সি দাও, যেহেতু সি নোট আছে তাহলে আরেকটা সি নোট বানাও। তাহলে দেখো এখানে আমরা কয়টা লাইন বানালাম? চারটা। বি বি বার সি সি বার, বি বি বার সি সি বার, বি বি বার সি সি বার, দেখছো? আচ্ছা, আমার সাথে সাথে ট্রাই করতে থাকো অন্যরা, যদি পেরে থাকো তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সো এখন বুঝো, স্যার আপনার আইসিটি করতে আসছে, আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম, ইব্রাহিম আজকে তো একটা উপহারের মানে অ্যানাউন্সমেন্ট দিছে, যেটা হচ্ছে 50 টাকা রিচার্জ পেজে যে সর্বোচ্চ শেয়ার করবে, যে জয়টা শেয়ার করতে পারে সর্বোচ্চ, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো দেখো, সো এটা দেখো, আমরা এখন যেহেতু ইনপুট গুলা নিয়ে নিলাম, এই যে বি বার সি আছে, তাহলে বি বার সি, এটা এই দুইটা কি সম্পর্ক? বি বার সি এই দুইটা কি সম্পর্ক? বি বার সি এই দুইটা হচ্ছে ইন্টু সম্পর্ক, আর ইন্টু থাকলে হচ্ছে এন গেট, এই যে এন গেট। দেখছো কি পড়েছি আমরা মাত্র? আচ্ছা, স্যার করা শেষ, যাদের করা শেষ তারা মিলাও, যাদের করা শেষ তারা মিলাবা। তাহলে এখান থেকে টান দিবা হচ্ছে বি বার থেকে, এই যে বি বার থেকে একটা টান দাও, আর সি থেকে একটা টান দাও। এই যে আমি বি বার থেকে একটা টান দিলাম, আর
সি থেকে একটা টান দিলাম, দেওয়ার পর এই দুইটা যেহেতু ইনটু সম্পর্ক তাই কি গেট, এন্ড গেট। কাজ শেষ। আমার আগে অনেকে করে ফেলছে, জাস্ট বাকিটা মিলাবা। হ্যাঁ, এটার কাজ শেষ। এখন আমরা এটাতে যাব। এই যে দেখো আমরা এটাতে যাব। তাহলে এখানে কি আছে, বি থেকে টান দিবা আর হচ্ছে সি বার থেকে টান দিবা। সো এই যে দেখো বি থেকে একটা টান দাও আর সি বার থেকে টান দাও। এই যে সি বার থেকে টান দিছো, তাহলে সি বার থেকে একটা টান দাও, লিখলাম এটা। এরপরে কোনটা আছে, বি আর সি। এটা হচ্ছে, এটাও তিনটা সম্পর্ক, বি আর সি। দেখো এই যে এটা দেখো জাস্ট, বি আর হচ্ছে সি। সো এই যে বি থেকে নিবা আর হচ্ছে সি থেকে নিবা, ঠিক আছে? তো নেওয়ার পর আচ্ছা, এইখানে দেখো আমি কি সোজা সোজা লিখবো না এদিকে লিখলেও হবে? হবে, কোনো প্রবলেম নেই, যার ইচ্ছা যেখানে লিখবে, এগুলো কোনো প্রবলেমই নেই। সো এখান থেকে দেবা। তো এখান থেকে দেওয়ার পর তোমরা সবাই কমেন্ট করে শেয়ার করো। হ্যাঁ, সর্বোচ্চ রেসপন্স পেলে অবশ্যই তোমাদের প্রতিনিয়তই ক্লাস নিব। এখন দেখো এই তিনটা আমাদের করা শেষ। এই যে এটা আমরা করলাম এটার জন্য, এটা করছি এটার জন্য, এটা করলাম এটার জন্য, তিনটা গেট করা শেষ। এই তিনটার মাঝে দেখো কি আছে, প্লাস। ঠিক আছে, এখানেও প্লাস এখানেও প্লাস, অর্থাৎ তিনটা একসাথে যোগ করে দেবা। এখন দেখো এই তিনটার মাথা তুমি চাইলে যে কোনো স্থানে নিতে পারো, কোনো প্রবলেম নেই। এই যে আমি এটা এখানে নিলাম। এখন অনেকে বলতে স্যার এটাকে আমি একটু ঘুরিয়ে আমার গার্লফ্রেন্ডের বাসা বা বয়ফ্রেন্ডের বাসার দিকে নিয়ে আনবো, কোনো প্রবলেম নেই। যেখানে ইচ্ছা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারো, এগুলো কোনো সমস্যাই নেই। ঠিক আছে, তাহলে এই দুইটা নেওয়ার পর তোমাকে কিন্তু ওর গেট করতে হবে, কারণ এটা প্লাস। বাস, কাজ কাজ শেষ। এখন বলো কার কার হয়েছে, কার কার হয়েছে? চালু করে দোমায় কমেন্ট করো। সময় দিচ্ছি, সবাই একটু করবা এটা। 30 সেকেন্ড সময় দিছি, এই গিটটা পারবা এখন সবাই। যদি ওইগুলো বুঝে থাকো এটাও পারবা, যদি এইগুলো বুঝে থাকো এটাও পারবা। ঠিক আছে, 30 সেকেন্ড সময় দিলাম, এটা সবাই করবা। আচ্ছা, সো দেখো এখানে এ আছে প্রথমে, এ। আচ্ছা, এ কি আছে, এ নাই। এ দেখো তো, নাই। এ বার আছে, বাট তোমাকে কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে আগে এ বানাতে হবে, তারপর হচ্ছে এবার। কথা বুঝছো? আমি কি বলছিলাম, যে বাবা মা ছাড়া সন্তান আসে না, এটা টেকনিকে বোঝানোর জন্য বলছিলাম নাকি? ঠিক আছে, টেকনিকে আমি বলছিলাম তোমাদেরকে। এজন্য আগে হচ্ছে বাবা মা, তারপর হচ্ছে সন্তান সন্ততি। আচ্ছা, তো তারপর বি ভার, তার মানে বি নাই, বি বার আছে, তার আগে বি আনতে হবে, তারপর হচ্ছে বি বার। কথা বুঝছো? তার মানে বি বি বার। তারপর সি নাই, সি আনতে হবে আগে, তারপর হচ্ছে সি বার। এই যে হয়ে গেছে। বাস, এটা হচ্ছে আমরা ইনপুট নিলাম আগে। এখন কি করবা? হ্যাঁ, সবাই একটু মিলাও। স্যার আমি 60টা শেয়ার করেছি, আরেকজন 20টার উপরে করে ফেলছে। হ্যাঁ, তো অলরেডি 40টার মতো শেয়ার হয়ে গেছে। আচ্ছা, তো এখন এই দুইটা কি সম্পর্ক, ইনটু সম্পর্ক। তাহলে এখান থেকে টান দিবা কার থেকে, এবার আর হচ্ছে সি বার। তাহলে এই যে এবার থেকে টান নাও, আর হচ্ছে সি বার থেকে টান নাও, এই যে সি বার থেকে টান নাও। টান নেওয়ার পর এটা ইনটু সম্পর্ক, তাই এন গেট করবা, এন গেট। কাজ শেষ, এ পর্যন্ত শেষ। সবাই এটা বুঝছো? স্যার গেট গুলো অনেক সহজ। হ্যাঁ, এটা শেষ, এখন এটা করো। এখানে ইনটু সম্পর্ক, এটাও এন গেট হবে, কারণ টান কার থেকে ইনপুট নিবা, কোন কোন স্থান থেকে, বিবার আর হচ্ছে সিবার। তাহলে বিবার কোথায় আছে, এই যে বিবারের লাইন এটা। তাহলে বিবার নাও আর সিবার থেকে নাও, নেওয়ার পর এন্ড গেট তৈরি করে দাও। এখন বলো এইটা আর এইটা, এই দুইটার মাঝখানে কি আছে, অর বাবাজি আছে। মানে অর মানে যোগ, অর গেট মানে যুগের কাজ করে, মনে আছে? তাহলে এই দুইটা যোগ করে দাও সুন্দর করে, এই যে, এই যে দেখো, বাস কাজ শেষ। এখন বলো কারটা কারটা হয়েছে, এখন বলো কারটা কারটা হয়েছে। যাদেরটা হয়েছে চালু করে কমেন্ট করে আমাকে জানাও।
যারা মূলত আইসিটি ইংলিশ, আইসিটি নিয়ে বিশেষ করে বই আছো, আপনার জন্য আমি পারছি লজিক এটা, আচ্ছা ঠিক আছে, মাত্র আমাদের 610 টাকার কোর্সে ভর্তি হতে পারো। আইসিটি ইংলিশ বাংলা সেকেন্ড পার্ট 4টা সাবজেক্ট ফুল করতে পারবো মাত্র 610 টাকা দিয়ে, যারা 25-26-এ আছো। ঠিক আছে, যারা 25 এবং 26-এ বেঁচে আছো, মাত্র 610 টাকা দিয়ে পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবো, আর কোনো টাকা দিতে হবে না, ফুল কোর্স। ঠিক আছে, রেকর্ডেড প্লাস লাইভ ক্লাস পাবো, যেগুলো টেকনিকের অলরেডি রেকর্ডেড দেওয়া আছে, এগুলো ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবা। ঠিক আছে, তো যোগাযোগ করতে পারো আমাদের 019-96-49-50-87 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, সমান আমি এখন যদি ইনপুট দিলে দিই এক্স ওয়াই, এই যে এক্স বার প্লাস, হুম, যেমন থাকলো এক্স, তারপর হচ্ছে ওয়াই, ওয়াই বার, আচ্ছা, তারপর আমি দিলাম প্লাস, এখন আমি যদি এক্স হয়, এটা কি পারবা কিনা দেখো। হ্যাঁ, আমার ক্লাস করে সবারই ভালো লাগবে, এটাই বাস্তব, কারণ আমি একদম বেসিক থেকে পড়ি। স্যার কোন দিন কি কি সাবজেক্টের উপর ক্লাস নেন? ঠিক আছে, তাহলে এটা কি সবাই করতে পারবে? এখানে আমি ইনপুট দিচ্ছি, কি ইনপুট গুলো অ্যাবি না দিয়ে এক্স ওয়াই, এক্স ওয়াই দিয়ে দিলাম। স্যার আমি পারবো, তাহলে এটা তোমরা করবো, 30 সেকেন্ড সময় দিলাম, এটা চালু করে করবে তোমরা। এই যে দেখো এক্স, আচ্ছা আমরা ওইটাতে না বুঝে কালার প্যান্ট ইউজ করি। এখানে প্রথমেই এক্স আছে, তো এক্স থেকে একটা টান দিলাম। ঠিক আছে, এক্স থেকে একটা টান দিলাম। সো তারপর এক্স বার আছে, তো তার মানে এক্স থেকে এক্স বার বানাও, এই যে এক্স বার বানাও, তাহলে এখানে দেবো এক্স বার। আচ্ছা, এরপর ওয়াই আছে, তাহলে ওয়াই থেকে টান দো, ওয়াই বার আছে যেহেতু, তাহলে বাচ্চা বানাও, মানে ওয়াই বার বানাও, কাজ শেষ। এতটুকুই তো, এক্স আর ওয়াই এরই তো গেলা, ঠিক না? এক্স আর ওয়াই এরই তো গেলা, তাহলে এক্স নেওয়া ওয়াই নেও। সো এখন তুমি যেটা করবা, এইটা দেখো, এই বাবাজি কি আছে, এটাতে কি আছে, এখানে এক্স বার, এখানে তো এন ইন্টু সম্পর্ক, ঠিক না? এটা কি সম্পর্ক? ইন্টু সম্পর্ক, মানে গুণ। তাহলে এখানে কি আছে, এক্স বার, তাহলে এক্স বার থেকে টান দিবা, এক্স বার থেকে টান দিছো, আর ওয়াই আছে, তাহলে ওয়াই বার থেকে টান দাও। টান দেওয়ার পর এই দুইটা হচ্ছে গুণ সম্পর্ক, তাই এন্ড গেট, কাজ শেষ। কাজ শেষ, বুঝছো কিনা? জাস্ট ডান লিখো, আমি যেটুকু পড়াই জাস্ট এইটুকু বুঝছো কিনা ডান লিখবা সবাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি এখানে 42 জন, 50 জন এখনো করতে পারো না, আমি হয়তো লজ্জিত। 50 জন শিক্ষার্থী অ্যাড হতে পারো না এখনো, 42 জন, 8 জন কম আছে। সো তোমরা এখন যারা আছো, একটা করে যদি শেয়ার করে দাও, তাহলে তো আরো 42 জন চলে আসে। ঠিক আছে, আচ্ছা, তো এই কাজ শেষ এটা। এখন তোমরা এটা করবা, এটা এখানে কি আছে, এক্স, এক্স থেকে একটা টান দাও, আর ওয়াই বার থেকে একটা টান দাও, এইটাও এন্ড গেট, কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। হ্যাঁ, সবাই বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো, যারা বিশেষ করে গেট পারে না। হ্যাঁ, মেনশন করে দিতে পারো, শুভ মেনশন করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেল রয়েছে। ঠিক আছে, যে পাবেল স্যারের ক্লাস করো, ফার্স্টে দেখো কেমন লাগে। তো আমাদের এই পর্যন্ত সে দুইটা শেষ। এরপর দেখো এক্স ওয়াই, এই যে দেখো মেনশন করে দাও, মেনশন করতে পারো। ঠিক আছে, তো এই যে এখানে কি আছে, এক্স এবং ওয়াই, তাহলে এক্স থেকে একটা টান দেবে, যে এক্স থেকে একটা টান দেবা, আর ওয়াই থেকে একটা টান দিবে। ঠিক আছে, তো এই দুইটাও এন্ড গেট, কাজ শেষ। ঠিক আছে, কাজ যেহেতু শেষ, এই তিনটা কি করবা, যোগ করবা, এই যে যোগ আছে, তিনটা একসাথে যোগ করে দাও। এখন এখানেই হচ্ছে খেলা, এখন হচ্ছে এখানে খেলা, দেখো এই তিন বাবাজিকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিবা। হ্যাঁ, তুমি বলতেছো এটাকে আমি আমার গার্লফ্রেন্ডের বাসার দিক থেকে ঘুরিয়ে নিবো লাইনটা, একজনে বলতেছে আমার বয়ফ্রেন্ডের আহ বাসার দিক থেকে ঘুরিয়ে নিবো, আরেকজনে বলতেছে এটা আমি নিব হচ্ছে আমার শ্বশুর বাড়ির দিক থেকে, নিয়ে একসাথে করবা।
এদিকে গার্লফ্রেন্ড, এদিকে বয়ফ্রেন্ড, শ্বশুর বাড়ি, তারপর তিনজনেরটা একসাথে কি করে দিবা, এভাবে যোগ করে দিবা। ঠিক আছে, এই যে দেখো এটাই হচ্ছে ওয়ার গেট, কাজ শেষ। বাস, বুঝছো কিনা? গেট আঁকার সিস্টেম আছে। হ্যাঁ, গেট আঁকার কিছু সিস্টেম আছে, সিস্টেমেটিক আঁকতে হবে, অযথা আঁকলে হবে না। কথা বুঝছো সবাই? অযথা গেট আঁকলে হবে না, একটা সিস্টেমেটিক আঁকতে হবে তোমাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি আমরা অনেকগুলো বেসিক থেকে ক্লাস করাইছি। তো এখন বলো কার কার হয়েছে হয়েছে হয়েছে, যার যার হয়েছে জাস্ট একটু কমেন্টে বলো, জাস্ট কমেন্টে জানো কার কার হয়েছে, জাস্ট কমেন্টে জানো কার কার হয়েছে, জাস্ট কমেন্টে জানো কার কার হয়েছে। আচ্ছা, এখন তুমি লিখে দিতে পারো যে এখানে কি, এখানে হচ্ছে এই যে এক্স বার আর হচ্ছে ওয়াই, আর এখানে হচ্ছে এক্স ওয়াই বার, আর এখানে হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, একদম শেষে তুমি লিখে দিতে পারো এফ, কাজ শেষ। এটা বুঝতে পারছো? আজকে যারা নতুন তারা বলো তো ঠিকই, আমার আইডিতে আজকে নতুন কারা কারা জাস্ট আমাকে জানো। স্যার আমি এখন পড়ি, স্যার আমার সবগুলোই হয়েছে, কেমন বুঝছো এটা বলো? ক্লাস কেমন বুঝছো, কেমন লাগছে? গেট কি সহজ নাকি কঠিন এটা বলো, গেট কি সহজ নাকি কঠিন? গেট তো হচ্ছে সহজ লাগবে, হ্যাঁ গেট কঠিন হবে কেন বলো? বাড়ির কাজ নিয়ে নাও। হুম, এই যে দেখো অনেক বড় একটা বাড়ির কাজ দিচ্ছি, এটা করে আনবা তোমরা। এ বার বি বার সি বার প্লাস এ, এই যে দেখো এখানে হচ্ছে এ বি হোল বার, হুম, আর এটার উপরে হোল বার। স্যার অনেক কঠিন মনে করতাম, না অনেক কঠিন না, একদম সহজ হয়ে যাবে। এবছর পরীক্ষা দিবা বা 26 সালের পরীক্ষার্থী আছো, তোমরা চাইলে আমাদের 610 টাকার কোর্সে ভর্তি হতে পারো, যেখানে পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবো, আর কোনো টাকা দিতে হবে না, মাত্র কোর্স ফি 610 টাকা। ঠিক আছে, এখানে কি কি পাবা? বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, আইসিটি ফুল কোর্স, এই 5টা সাবজেক্টের ফুল কোর্স মাত্র 610 টাকা দিয়ে করতে পারবা। সো এখনই যোগাযোগ করো ভর্তি হওয়ার জন্য। লাইফ টাইম মানে তুমি পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট পাবা, তোমাকে কিভাবে পাশ করাইতে হয়, কিভাবে এ প্লাস পাইতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, তোমার স্টুডেন্ট অনুযায়ী আমরা সাপোর্ট দেবো। ঠিক আছে, 0996495087 এই নম্বরে এখনই যোগাযোগ করতে পারো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।